আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাসওয়ার্ড ছাড়াই আমাদের এসএসএস কির মাধ্যমে একটা গিট রেপোকে ক্লোন করতে পারি এবং সেখানে আমরা চেঞ্জেস গুলোকে পুশ করতে পারি। অর্থাৎ আমরা যখন একটা GitHub রেপোতে যাব, আমাদের এখানে যখন কোডে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে HTTPS, এরপর আছে আমাদের SSH, এরপর আমাদের GitHub CLI। প্রিভিয়াসলি আমরা HTTPS দ্বারা একটা রেপোকে ক্লোন করেছি এবং সেখানে পুশ করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এসএসএস কি দ্বারা আমাদের একটা GitHub রেপোকে ক্লোন করব এবং সেখানে চেঞ্জেস গুলোকে পুশ করব, এবং পরবর্তী একটা ভিডিওতে আমি GitHub CLI সম্পর্কে জানাবো। এখন আমরা এসএসএস কির মাধ্যমে একটা GitHub রেপোকে ক্লোন করব, এরপর আমরা সেই রেপোতে চেঞ্জেস গুলোকে পুশ করব। কিন্তু তার আগে আমাদের এসএসএস কিটা জেনারেট করা লাগবে। আমরা আমাদের টার্মিনালে ব্যাক করতে পারি। প্রথমে আমাদের একটা জিনিস ইনশিওর হওয়া লাগবে যে আমাদের এসএসএসটাকে ইনস্টল দেওয়া আছে কিনা। আমরা SSH ড্যাশ ক্যাপিটাল ভি দিয়ে এন্টার প্রেস করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের কোন ভার্সনটা ইনস্টল দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে যদি SSH ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনার প্যাকেজ ম্যানেজার অনুযায়ী এটাকে ইনস্টল দিতে পারবেন। লিনাক্স মিন্ট অথবা ডেবিয়ান বেস ডিস্ট্রির ক্ষেত্রে হবে sudo apt install OpenSSH client। অবশ্যই sudo apt আপডেট দিয়ে নেবেন। এটা আপনারা খুব সহজেই সার্চ অথবা এআই দ্বারা চেক দিয়ে নিতে পারবেন। একটা এসএসএস কি জেনারেট করার জন্য আমরা এসএসএস কি চেইন কমান্ডটাকে ব্যবহার করব। আমরা চাইলে এখানে কোন অ্যালগরিদমটাকে ব্যবহার করব সেটা পাস করে দিতে পারি, অথবা আমরা যদি এখানে সরাসরি এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালগরিদমটা ইউজ করবে সেটা হচ্ছে আমাদের এইটা, এবং আমাদের ফাইলটা জেনারেট হবে আমাদের হোম ডিরেক্টরি ডট এসএসএস ফোল্ডারের ভেতরে, এবং আমাদের ফাইল নেমটা হবে id_ad25519। আমরা চাইলে কিন্তু ডিফারেন্ট একটা ফাইল নেমও এখানে প্রোভাইড করতে পারি, কিন্তু সেই জিনিসটা আমি এখন দিচ্ছি না। এখন যদি আমি এন্টার প্রেস করি, এখানে আমাদের একটা পাসফ্রেজ চাচ্ছে, অর্থাৎ আমাদের এসএসএস কিতে আমরা চাইলে এক্সট্রা একটা পাসওয়ার্ড অ্যাড করতে পারি। আমাদের পাসওয়ার্ডটা লিখবো, এটা কিন্তু এখানে কোনো কিছুই শো করবে না। এরপর এন্টার প্রেস করব এবং এইখানে আবার আমাদের পাসওয়ার্ডটা লিখবো। এরপর আমরা এন্টার প্রেস করব। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইডেন্টিফিকেশন হ্যাজ বিন সেভড হোম এসএসএস, এবং এটা হচ্ছে আমাদের ফাইল নেম, এবং আমাদের পাবলিক কিটা ডট পাব এক্সটেনশন দ্বারা শেষ হয়েছে। আমরা চাইলে কিন্তু আমাদের এসএসএস ফোল্ডারের ভেতরে চলে যেতে পারি। অর্থাৎ আমি যদি এখানে এটাকে ক্লিয়ার করে cd ডট এসএসএস ভেতরে যাই এবং এখানে ls কমান্ডটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা আছে প্রাইভেট কি এবং আরেকটা আছে আমাদের পাবলিক কি। আমরা চাইলে আমাদের পাবলিক কিটা দেখতে পারি। এটা হচ্ছে আমার পাবলিক কি। একটা জিনিস আমরা মাথায় রাখবো, আমরা কিন্তু কখনোই আমাদের এই প্রাইভেট কিটা শেয়ার করব না। আমাদের এই পাবলিক কিটা আমাদের গিটহাবে অ্যাড করব। তাহলে চলুন আমরা এখন গিটহাবে ব্যাক করি। আমরা আমাদের গিটহাবের আমাদের প্রোফাইলে ক্লিক করব। এইখান থেকে আমাদের সেটিং এ চলে যাব এবং আমাদের লেফট সাইডে দেখতে পাবো আমাদের অ্যাক্সেস এর ভেতরে এসএসএস এন্ড জিপিজি কিস আছে। আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমি কতগুলো ডিভাইস থেকে আমার গিটহাবটাকে অ্যাক্সেস করে থাকি, এর জন্য আমার কতগুলো এসএসএস কি এখানে জেনারেট করা আছে। আপনার ক্ষেত্রে হয়তোবা এখানে অথেন্টিকেশন কি কোনো কিছুই থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা নিউ এসএসএস কিতে ক্লিক করবেন। আমাদের মাঝে এই ইন্টারফেসটা চলে আসবে যে অ্যাড নিউ এসএসএস কি। আমাদের টার্মিনালে আমরা ব্যাক করব এবং এইখানে আমাদের যে পাবলিক কিটা আছে এটাকে আমরা কপি করব। আমরা চাইলে আমাদের পাবলিক কিটাকে ওপেন করতে পারি, অর্থাৎ আমাদের এইটা ডট পাব। একটা জিনিস মাথায় রাখবো, আমরা কিন্তু কখনোই প্রাইভেট কিটাকে শেয়ার করব না। আমাদের এই পাবলিক কি যেটা আমাদের ডট পাব এক্সটেনশন দ্বারা শেষ হয়েছে সেটাকে আমরা শেয়ার করব, এবং এই জিনিসটাকে আমি এখান থেকে কপি করব। আমরা আমাদের গিটহাবে ব্যাক করব। আমাদের এই কি টেক্সট ফিল্ডে আমরা এটাকে পেস্ট করব, এবং আমরা চাইলে এখানে একটা সেপারেট টাইটেল দিতে পারি। এরপর আমরা অ্যাড এসএসএস কিতে ক্লিক করব। যেহেতু আমার ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, এর কারণে আমার এই ইন্টারফেসটা চলে আসছে। এখন আমি এটাকে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করব এবং আমার ফোনে গিয়ে 17 টাইপ করব, দেন অ্যাপ্রুভ, দেন ক্লোজ। এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের এসএসএস কিটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে চলুন আমরা এখন এই গিট রেপোটাকে ক্লোন করি। ক্লোন করার জন্য আমরা কোডে ক্লিক করব। আমরা অলরেডি এসএসএস এ আছি। যদি এইচটিটিপিএস এ থাকেন এসএসএস এ ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে গিট ডট দ্বারা শুরু হয়েছে। আমাদের এইচটিটিপিএস এর ক্ষেত্রে কিন্তু এইচটিটিপিএস দ্বারা শুরু হয়েছিল। সো আমাদের এইটাকে আমরা কপি করব। এরপর আমরা আমাদের টার্মিনালে ব্যাক করব। আমি একটা ডিফারেন্ট ফোল্ডারে চলে যাব, অর্থাৎ আমি সিডি দ্বারা আমার টেমডাব্লিউ তে চলে যেতে পারি। এখানে আমরা লিখব git clone। এরপর আমরা এই লিংকটা এখানে পেস্ট করে দেব। আমাদের এটা কিন্তু .git দ্বারা শুরু হবে। এরপর আমরা এন্টার প্রেস করব।
এখানে বলতেছে আমরা কি এটাকে এড করতে চাই কিনা। তখন আমরা লিখব ইয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে permanently added github.com। এখন আমরা আমাদের রেপোতে চলে যেতে পারি। আমাদের রেপোর নামটা হচ্ছে ট্রাস্ট। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেপোটা আছে এবং আমরা চাইলে এখানে আমাদের লগগুলোও চেক দিতে পারি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ব্রাঞ্চই আছে মাস্টার নামে। আমরা চাইলে আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। আমি চাই না আমার মাস্টার ব্রাঞ্চে কোনো কিছু চেঞ্জ করতে। এর জন্য git checkout be আমি টেস্ট এসএসএস নামে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি। এখন আমরা আছি আমাদের টেস্ট এসএসএস ব্রাঞ্চে এবং এই ব্রাঞ্চটাকে আমরা একটু মডিফাই করে পুশ করতে পারি অথবা চাইলে আমরা সরাসরি পুশ করতে পারি। এখনো কিন্তু আমাদের রিমোট রিপোতে এটাকে সেট করিনি, তাই না? অর্থাৎ আমরা যখন এটাকে লিখব তখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আপস্ট্রিমটাকে সেট করিনি। এর জন্য কি করা লাগবে? আমাদের এই পুরোটুকু লেখা লাগবে। অর্থাৎ আমাদের এই লোকাল ব্রাঞ্চের আপস্ট্রিমটা হবে আমাদের অরিজিনের টেস্ট এসএসএস ব্রাঞ্চে। এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি এবং এটা এখানে পেস্ট করে দেব। এখন যদি আমরা আমাদের GitHub এ ব্যাক করি এবং দেখতে পাচ্ছি ৩ টা ব্রাঞ্চ আছে, আমরা এটাকে রিফ্রেশ করতে পারি তাহলে ৪ টা ব্রাঞ্চ চলে আসবে। তাহলে দেখুন আমাদের টেস্ট এসএসএস ব্রাঞ্চটা এখানে চলে আসছে। অর্থাৎ আমরা এসএসএস কির মাধ্যমে একটা GitHub এ পুশ করতে পারবো, পুল করতে পারবো অর্থাৎ আমাদের যা প্রয়োজন সবকিছুই করতে পারবো। কিন্তু এমনও তো হতে পারে যে আমাদের ডিফারেন্ট এসএসএস কির মাধ্যমে আমরা চাচ্ছি ডিফারেন্ট GitHub অ্যাকাউন্টে পুশ করব। অথবা আমাদের GitHub এর বাহিরেও আমরা চাইলে কোডবার্গ বা GitLab এ এসএসএস কির মাধ্যমে git pull পুশ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সেপারেট এসএসএস কিটাকে আমাদের GitHub এর জন্য সেট করতে পারি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।